সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে দেখব কিভাবে এআই ব্যবহার করে অ্যাডোবি স্টকের মতো মার্কেট প্লেসে ফাইল আপলোড করা হয়। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রথমে আমাদেরকে আসতে হবে মাইক্রোসফটের ইটস ব্রাউজে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে সার্চ বারের এখানে দেখতে পাবেন হচ্ছে ওপেন কোপাইলট অপশনে ক্লিক করব। আমরা ক্লিক করার পর আমরা এইরকম একটি পেজ দেখতে পাবো, ইন্টারফেস দেখতে পাবো। তো এখান থেকে আমরা আমাদের ইমেজ কি ধরনের ইমেজ চাই, সেই ধরনের ইমেজ অনুযায়ী আমাদেরকে প্রম্পট দিয়ে দিতে হবে এখানে। তখনই এআই নিজে থেকে জেনারেট করে আমাদেরকে সেই প্রম্পটটি ইমেজটি দিয়ে দিবে। তো একটি কথা আগে বলে নেই যে যারা আপনারা এই মাইক্রোসফটের ইটস ব্যবহার করে এই ইমেজ জেনারেট করতে যাচ্ছেন তাদের জন্য প্রথম একটি কথা, তারা প্রথমেই মাইক্রোসফটের অ্যাকাউন্টটি খুলে নেবেন। মাইক্রোসফটের অ্যাকাউন্টটি খুলে নিলে আপনারা অনেক ধরনের সুবিধা পাবেন এখান থেকে, এদের জন্য অনেক ভালো হবে। তো মাইক্রোসফটের অ্যাকাউন্ট খুললেই আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এই যে এখানে প্রোফাইলের এখানে দেখেন স্ক্যানিং ইজ অন, এখানে দেখেন এই যে সবুজ চিহ্নটি থাকবে। যখন আপনাদের অ্যাকাউন্ট থাকবে না, দেখেন এখানে রেড থাকবে। তো আপনারা এখান থেকে মাইক্রোসফটের অ্যাকাউন্টটি খুলে নেবেন, তাহলে আপনাদের জন্য আরো ভালো হবে। তো চলুন আমরা এখানে একটি প্রম্পট দিয়ে নেই। তো আমরা এখানে লিখব ক্রিয়েট এ ইমেজ অফ লায়ন LION ভেক্টর সিলুয়েটে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখানে সাবমিট করে দিলাম। অপেক্ষা করি। চারটি করে ইমেজ দিয়ে দিবে একদম। জেনারেট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন অন অফ 30, তার মানে আমরা একবারে 30টা করে একবারে 30টা করে আমরা জেনারেট করতে হবে। তো 30টা যখন 30টা হয়ে যাবে তখন আবার নতুন করে আবার নতুন করে জেনারেট করতে হবে। তো দেখেন দিয়ে দিয়েছে লায়ন হেড, কত সুন্দর সুন্দর দিয়ে দেয়। এগুলো হাত দিয়ে তৈরি করা কখনোই সম্ভব না, সম্ভব কিন্তু অনেক সময় লাগবে। দেখেন এটাকে আমরা ডাউনলোড করে নেব, যেখানে দেখেন ডাউনলোড অপশন আছে, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি আরও কয়েকটা প্রম্পট নেব। এই প্রম্পটটা এখান থেকে আবার কপি করে পেস্ট করে দিলাম, সাবমিট। সুন্দর সুন্দর কয়েকটা নিয়ে নেই, দেখি। এই দিয়ে দিচ্ছে, আমাদের নিতে সমস্যা কি, যত ইচ্ছা তত নিব, কষ্ট তো আর করতে হচ্ছে না, তেমন অলসতা করব না আমরা। যে দেখেন দিয়ে দিছে আবার। আবার দেই, দেখি পছন্দ হবে না, দিতে থাকবেন। আপনার পূরণ যত যত পূরণ দিবেন ততই এআই দিয়ে দিবে আপনাদেরকে ইমেজ তৈরি করে। শুধু একটা কথা মাথায় রাখবেন, যে পূরণটা তৈরি করবেন সেই পূরণটা যেন সুন্দর হয়, এআই যেন বুঝতে পারে যে আপনারা কি চাচ্ছেন, আপনারা গুলিয়ে ফেলবে একদম। দেখেন এটা কত সুন্দর। এটা ডাউনলোড করে নিলাম, এটাকে ডাউনলোড করে নিলাম, এগুলোই যথেষ্ট।
তো আমরা এখন অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করব। নতুন পেজ ট্যাব নিয়ে এখান থেকে আমরা সাইজ দিয়ে দেবো আর্টবোর্ডের 4000 2663 2663। ওকে, দেওয়ার পর দেখেন এখান থেকে আমাদের হচ্ছে একটা আর্টবোর্ড তৈরি হলো। তো আমরা এখান থেকে ইমেজগুলো প্লেস করে নেবো। যেখানে প্লেস, এই যে এই তিনটা ইমেজ দিয়ে দিছি আমরা। অল্টার সেভেন ধরে আমি সিলেক্ট করে নিলাম তিনটা ইমেজ। দেখেন আমার হচ্ছে এই কার্সারের দেখেন ইমেজ তিনটা চলে এসেছে। আমরা এখান থেকে আমরা প্লেস করে নেব। প্লেস করে নিলাম। দেখেন ইমেজগুলোর রেজলিউশন একদম খারাপ, আমাদেরকে এই রেজলিউশনগুলো ঠিক করে নিতে হবে। চলুন ঠিক করে নেওয়া যাক। তো আমাদেরকে এইটা রেজলিউশন ঠিক করে নিতে গেলে ভেক্টরে রূপান্তর করতে হবে। ভেক্টরে রূপান্তর করতে আমি আপনাদেরকে একটা দারুণ জিনিস দেখে দেখেন। আমি এটাকে একটু কপি করে নিলাম। নেওয়ার পর এখানে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে ক্লিক করব। ইমেজ ট্রেসে যেখান থেকে সিলুয়েটি দেখেন। এখন দেখেন কত সুন্দর হয়ে গেছে, একদম একটু রেজলিউশন খারাপ নাই। যতই জুম করেন না কেন একটু খারাপ বুঝতে পারবেন না, খারাপ। আর এটাকে দেখেন একটু জুম করলেই দেখেন এটাকে একদম বিশ্রী হয়ে গেছে। এটা তো চলবে না আমাদের মার্কেট প্লেসে। এটাকে ডিলিট করে দিলাম। তো তারপর আমরা এখান থেকে যদি একটু এই এই মাথাগুলো একটু তীক্ষ্ণ করে নিতে চাই, তাহলে আমাদেরকে এখানে দেখেন তিসার হোল্ড নামের একটা অপশন আছে। তো তিসার হোল্ডে ক্লিক করব। দেখেন তীক্ষ্ণ হয়ে যাচ্ছে, ধীরে ধীরে তীক্ষ্ণ হচ্ছে। তিসার হোল্ডে ক্লিক করব। এইভাবে যতটুকু আর কি করা যায় ততটুকু করতেই থাকবেন, কিন্তু একদম বেশি পরিমাণে করতে গেলে দেখেন, এই যে দেখেন আমি করে দেখাচ্ছি, খারাপ হয়ে যাবে একদম এক পর্যায়ে এসে। এই দেখেন বিশ্রী হয়ে গেল। তো আমাদের তো এরকম করা যাবে না, আমাদেরকে হচ্ছে সুন্দর রাখতে হবে ইমেজটাকে। আমরা সেই সৌন্দর্য রাখার জন্য যতটুকু আর কি করা যায় আমরা ঠিক ততটুকুই কাজ করব। এতটুকুই অনেক সুন্দর লাগতেছে, বেশি দরকার নেই। আর এখান থেকে এক্সপ্যান্ডে ক্লিক করে ভেক্টরে রূপান্তর করে নিলাম। দেখেন এটা একটু ভেক্টর হয়ে গেছে, ভেক্টরে রূপান্তর করে নিলাম। মানে আমরা এই ইমেজটাকে করব। এখান থেকে যে ইমেজ ট্রেস সিলুয়েটি, এই তিসার হোল্ডটা একটু কমিয়ে নিলাম। আর বেশ সুন্দর হয়েছে। আবার এক্সপ্যান্ড, এটা ভিক্টরে রূপান্তর হয়ে গেছে। চাইলে আমরা এটাও করতে পারবো এরকম করে, ঠিক একই নিয়মে। এই যে ইমেজ ট্রেস, এখান থেকে ইমেজ ট্রেসে যাইতে পারবেন, অথবা এই ইমেজকে সিলেক্ট করার পরে যে ওখানে উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে যাইতে পারবেন। তো আমি এখান থেকে ইমেজ ট্রেসে যাচ্ছি। ইমেজ ট্রেস সিলুয়েটি, সিলুয়েটি তিসার হোল্ডটা কমিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর হলো। যে এক্সপ্যান্ড ভেক্টরে রূপান্তর করে দিলাম। আমরা এই 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 দুটো ইমেজ নেব। এই দুটো ইমেজ আমরা একটা আর্টবোর্ডে দুটো ইমেজ নিয়ে নেব। একটা আর্টবোর্ডে আমরা দুটো ইমেজ নিয়ে নেব। দেখি আমাদেরকে ইমেজটা একটু বড় হয়েছে, এটা ছোট করে নেব। এটাকে যখন আমরা একটা আর্টবোর্ডে দুইটা অথবা চারটা অথবা পাঁচটা যতটাই পারেন না কারণ যদি সাজাতে চান, তাহলে একটা বিষয় মাথায় রাখবেন যেন প্রত্যেকটা ইমেজের সাইজ প্রায় মানে একই মতো হয়, তাহলে দেখতে সুন্দর লাগবে। আর যদি একটু কম বেশি করেন, যেমন এইটা একটু নিচে নামিয়ে দিলাম, এই যে এটা একটু উপরে, এইরকমভাবে যদি সাজান তাহলে এটা ভালো হবে না, মার্কেট প্লেসেই হচ্ছে অ্যাপ্রুভ করবে না, রিজেক্ট হয়ে যাবে একদম। তো আমাদেরকে এরকম করে সাজানো যাবে না।
আমাদেরকে একদম একেবারে নিখুঁতভাবে সাজাইতে হবে, যেন একটু কম বেশি না হয়, যেন সুন্দর হয়। দেখেন শিফট চেপে ধরে এটাতে ক্লিক করলাম, দেখেন একদম দুইটাই পারফেক্ট, একদম সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। তো এইভাবে আপনারা সাজাইতে পারেন। আর যারা একদম নতুন বিগিনার, বুঝছেন না কিছু, তারা এখানে কন্ট্রোল আর প্রেস করবেন। কন্ট্রোল আর প্রেস করার পর এখানে যে আর্টবোর্ডের সাইডে দেখবেন এই যে এগুলা অ্যালাইনমেন্টগুলো, এইখান থেকে নেবেন, এখান থেকে একটা নেবেন, এই সাইডের জন্য এই সাইড থেকে নেবেন, নিয়ে আপনারা সাইজ অনুযায়ী বসাই দিবেন। তো আমি এখান থেকে আর একটা নিই, আমি এই যে এখান থেকে সাইজ তৈরি করে নেব। এই যে দেখেন যেন ওই ডাক্তার বাইরে না যায় আর কি। নিলাম, এই যে এটা দেখেন দাগে এটা বাইরে চলে আসছে। তো আমি এখান থেকে শিফট চেপে ধরে সমান করে দিলাম। আমরা যদি শিফট চেপে ধরে না ধরে কাজ করি তাহলে দেখেন এটা একদম নষ্ট হয়ে যাবে। এই দেখেন নিয়ে যাবেন একদিক দিয়ে, যাবে আর এক দিক দিয়ে, আপনাদের কথা শুনবে না। তাই আমাদেরকে কাজ করানোর সময় শিফটটা অবশ্যই চেপে ধরে কাজ করতে হবে, তাহলে একদম সব কিছু ঠিকঠাক থাকবে। শিফট চেপে ধরে কমাই দিলাম, একদম ঠিক ঠিক জায়গায় আসছে। তো এটা ওইভাবে ঠিক করে নিব। ঠিক আছে, এই যে নিচেরটা একটু নিচে নামিয়েছে, তো শিফট চেপে ধরে এই যে কমাই দিলাম। দেখেন দুইটাই একদম একেবারে সুন্দর হয়ে একদম পারফেক্ট জায়গায় বসে আছে। তো এখান থেকে শিফট চেপে ধরে একটু এই ডিস্টেন্সটা বেশি হয়ে গেছে, হচ্ছে একটু কমাই দেন, বাস। তারপর এই দুটাকে সিলেক্ট করে ডিলিট অপশন দিয়ে ডিলিট করে দেন। দুইটাকে সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিব। গ্রুপ করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন হরিজন্টাল এলজিন আর এখানে হচ্ছে ভার্টিক্যাল এলজিন। এই হরিজন্টালে একটা ক্লিক, ভার্টিক্যালে একটা ক্লিক, দেখেন আর্টবোর্ডের একদম মাঝ প্রান্তে চলে এসে গেছে। দুইটা একদম মাঝ প্রান্তে চলে গেছে। আর এই টিএমএস তো একটা আলাদা একটা আর্টবোর্ডে কাজ করবো। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব অথবা কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিব। এখানে আমি আর একটা এখানে 4000 এবং 4000 দিই, কন্ট্রোল ভি পেস্ট করে দিয়ে অল্টার শিফট চেপে ধরলে চারদিক দিয়েই একদম সমানভাবে ছড়িয়ে পড়বে। আর যদি আপনি শিফট চেপেন তাহলে একদিক দিয়ে যাবে। তো আমি অল্টার শিফট চেপে ধরে কাজটা করতেছি, চারদিক দিয়ে তাড়াতাড়ি কাজ করার জন্য আর কি। তো এখানে আবার হচ্ছে হরিজন্টাল আর ভার্টিক্যাল লিখার পর এই যে দেখেন মাঝ প্রান্তে চলে এসে গেছে, একদম একটু বড় করে দিয়েছি যেন দেখতে সুন্দর লাগে। তো আমরা এটাকে সেভ করে নিব। এই ফাইল ইচ্ছে ব্যাচ, এইখানে আমরা হচ্ছে ফাইলটার নাম দিব লায়ন হেড, LION লায়ন হেড ইলাস্ট্রেশন। যে ফাইলের নাম সেই ফাইলেই দিবেন। এখান থেকে ইপিএস সেভ, এখানে ইপিএস 10, তারপর ওকে, সেভ হয়ে গেল। তো সেভ হয়ে কোথায় থাকলো দেখি, যে এখান থেকে ফোল্ডারে গিয়ে ডাউনলোড, এই যে আমাদের এই ফাইলটা, এই যে এটা চূড়ান্ত ফাইলটা, এই যে এখানে ক্লিক করলেই দেখতে পাবো এই যে আমাদের চূড়ান্ত ফাইলটা এটা। আমরা ফাইলটাকে আমরা হচ্ছে এখন অ্যাডোবি স্টকে আপলোড করব। তো অ্যাডোবি স্টকে যাওয়ার চলুন আমরা অ্যাডোবি স্টকে চলে যাই। অ্যাডোবি স্টকে আসলাম, আসার পর এখানে দেখেন আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর দেখেন এইখানে এইরকম একটা অপশন আছে। তো এখানে আসার পরে এই যে লায়ন, এটা আমাদের এই যে ফাইলটা ইপিএস ফাইলটা শুধু দিতে হবে, অডিওসটাকে ইপিএস ফাইল দিতে হয় শুধু। আমাদের এখানে বৃষ্টি করতেছে, এখানে এটা আপলোড হচ্ছে।
অপেক্ষা করি একটু আপলোড হওয়া পর্যন্ত। ইন্টারনেট যার যেখানে যত ফাস্ট সে তত দ্রুত কাজ করতে পারবে। একটু ইন্টারনেট 2-3 দিন থেকে একটু স্লো দিচ্ছে, তো যেখানে দেখেন আপলোড হয়ে চলে এসেছে। তো এখানে একটা ক্লিক করবো, ক্লিক করার পরে যে এখানে নো অপশনে ক্লিক করে দেবো, নো করে দিতে হবে। আর এখান থেকে আমাদের ফাইলটার নাম দিয়ে দিতে হবে। তো কি দিব আমরা, লায়ন হেড হেড ভেক্টর সিলোয়েটি হোয়াইট ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর থেকে এখান থেকে আমি ট্যাগ দিয়ে দেবো। তো আপনারা যাদের হচ্ছে চ্যাট জিপিটি আছে, তারা আপনারা হচ্ছে চ্যাট জিপিটি ব্যবহার করে ট্যাগ হচ্ছে কিওয়ার্ডগুলো দিয়ে দিতে পারেন। আর যদি যাদের আপনারা চ্যাট জিপিটি হচ্ছে ইউজ করেন না, তারা আপনারা হচ্ছে এখান থেকে অটোমেটিকলি যে কিছু কিওয়ার্ড দিয়ে দেয়, সেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো তুলে দিতে পারি। যেখানে দেখেন দিয়ে দিচ্ছে অটোমেটিকলি কিছু কিওয়ার্ড, এখান থেকে কিওয়ার্ডগুলো তুলে দেবেন। যদি চ্যাট জিপিটি আছে তারা চ্যাট জিপিটি ইউজ করে দিয়ে দেবেন। যেমন আমার চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটি যাবো, যাওয়ার পর এখানে লিখবো আই নিড এ আই নিড 40টা কিওয়ার্ড দিলাম। ওয়াই WORRTS আই নিড 40 কিওয়ার্ড for this title DITTLE টাইটেল দেওয়ার পর এখানে হচ্ছে ইনভার্টেড কমা দিয়ে দেবো দুইটা। দেওয়ার পর আমরা এখানে কি যেটার উপর নেব সেইটা দিয়ে দেবো। লায়ন হেডের উপর আমরা নেব ফ্রন্টার, এখান থেকে কপি করে নিয়ে হচ্ছে পেস্ট করে দিলাম। লায়ন হেড আই নিড 40 কিওয়ার্ডস ফর দিস টাইটেল লায়ন হেড। অনলাইনের 1 লাইনের মাঝে নিতে যাচ্ছি আমি, 1 লাইন দিয়ে এখান দিয়ে দিলাম, দেখি কি দেয়। তো দেখেন এইরকম করে দিয়ে দিচ্ছি আমরা, এইরকম করে নেব। আমার পূরণটা দিতে একটু ভুল হয়ে গেছে, তো এখান থেকে পূরণটা একটু ভুল হয়ে গেছে যখন, তো আমি কী করবো, নতুন একটা পূরণ নেব। আমার নতুন করে একটা আগে থেকে একটা পূরণ ছিল, তো আমি পূরণটা নিয়ে নিলাম, নিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম। আমি এখানে দিলাম লায়ন হেড, LIONHEAD লায়ন হেড। এখানে দেখি কেমন এবার কি দেয়। এই দেখেন একদম এবার ঠিক দিয়ে দিয়েছে। তো চ্যাট জিপিটি নাই, তারা ওইখান থেকেই আপনারা কিওয়ার্ডগুলো দিয়ে দেবেন। আর যাদের চ্যাট জিপিটি আছে তাহলে এইভাবে একটু পূরণ দিয়ে কিছু কিওয়ার্ড নিয়ে কপি করে ওখানে দিয়ে দিবেন। এখানে পেস্ট দিয়ে দিলাম, এরপরে যেখানে সেভ হয়ে গেল। তারপর আমরা কী করবো, এখানে দেখেন সাবমিট আছে, সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পরে যেখানে একটা ক্লিক দেবো, এখানে একটা ক্লিক দেবো, কন্টিনিউ। এখান থেকে আমাদেরকে বিড়াল দেখতে হবে, কোনটা বিড়াল, বিড়ালগুলো সিলেক্ট করে দেবে। এই যে একটা বিড়াল, এটা একটা বিড়াল, এইটা একটা বিড়াল, এইটা একটা বিড়াল, এইটা কি বিড়াল দেখি দিয়ে একটা বিড়াল হয় কিনা, না এটা মেবি বিড়াল না, এই কারণে হয় নাই। তো এবার দেখবো কোথায় বিড়াল আছে। এই যে হয়ে গেছে, এটা বিড়াল। তো তারপরে এখানে একটা ভেরিফিকেশন করতে বলতেছে আমাদেরকে, কি ভেরিফাই করবো, যে একটি মেয়ে হচ্ছে মোবাইলে সেলফি তুলতেছে। তো আমাদেরকে একটু এখানে যারা হচ্ছে ইংলিশে ভালো এক্সপার্ট আছে তারা এখানে একদম ইংলিশে, যাদের ইংলিশে এক্সপার্ট না তারা এখান থেকে হচ্ছে একটু গুড ট্রান্সলেটর দিয়ে এখানে বাংলা দিয়ে বলে দেবেন।
একটি মেয়ে মোবাইলে সেলফি তুলতেছে, হয়ে গেল কপি। তারপর এখানে গিয়ে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে যে এখানে দেখবেন ভেরিফাই, ভেরিফাই ক্লিক করবেন, তারপর সাবমিট। দেখেন এটা সাবমিট হয়ে যাচ্ছে। সাবমিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি। দেখেন সাবমিট হয়ে গেল। তো এখানে দেখবো আমরা কীভাবে বুঝতে পারবো যে আমাদের ফাইলটা হচ্ছে ইন রিভিউতে চলে গেছে। এই যে এখানে আপলোড ফাইল, এই যে ইন রিভিউ, ইন রিভিউতে দেখেন এই যে আমাদের এই যে ফাইলটি দিলাম সেই ফাইলটি ইন রিভিউতে চলে গেছে। তো এইভাবে আমরা হচ্ছে অ্যাডোবি স্টকের মতো ওয়েবসাইটগুলোতে ফাইল আপলোড করে আর্নিং করতে পারি। যে দেখেন আমার অ্যাকাউন্টে $35 মানে $75 আর্নিং হয়েছে। এর আগে ছিল হচ্ছে, এর আগে $210 আমি উঠাইছি, নতুন করে আবার হচ্ছে $75 আর্নিং হয়েছে। যাই হোক, এইভাবে আপনারা আমি যে প্রসেসে দেখাইলাম ঠিক সেই প্রসেসেই আপনারা অ্যাডোবি স্টকে আমাদের সাইটগুলোতেই ফাইল আপলোড করে আর্নিং করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনারা আপনাদের মতামতটি জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, বাই।